হাড়োয়ায় খারিজি মাদ্রাসায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে ইডির তল্লাশি। বাজেয়াপ্ত নগদ 40 লক্ষ টাকা এবং 180 গ্রাম ওজনের সোনার মুদ্রা। আজ দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। পশ্চিমবঙ্গ সহ দেশের 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে উদ্ধার হওয়া টাকা এবং সোনার যে অলংকার পাওয়া গিয়েছে, যে মুদ্রা পাওয়া গিয়েছে, সেটাকে সাজিয়ে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 13টি জায়গায় এই তল্লাশি চলছে। হাড়োয়ায় খারিজি মাদ্রাসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল, এখানে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এই যে তল্লাশিতে কিসের লিঙ্ক খুঁজে বার করবার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? খুব গুরুত্বপূর্ণ বিষয় দেবাশিস, এবং এই প্রথম যেটা তথ্য উঠে আসছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা সূত্রে, যে বাংলায় টেরর ফান্ডিং বিভৎসভাবে হচ্ছে, খুব বড়ভাবে হচ্ছে, এবং সেই বড় ছবিটা এখন উঠে আসছে। যে ছবিটা উঠে আসছে তাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং উত্তরপ্রদেশের এটিএস এর যে যৌথ অভিযান, তাতে একদম মাথা খারাপ করে দেওয়ার একটি তথ্য উঠে আসছে। তা হলো যে 3টি জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3টি জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং একই সঙ্গে মুর্শিদাবাদ, এবং তার সহ যে 3টি স্থান, অর্থাৎ মহারাষ্ট্র, একই সঙ্গে হরিয়ানা সহ 13টি অংশে এই টেরর নেটওয়ার্ক চলছিল, টেরর ফান্ডিং নেটওয়ার্ক চলছিল, এবং এটা একদম সাইকেল বেসে এই নেটওয়ার্কটা চালানো হচ্ছিল। এবং যে তথ্য আমাদের কাছে আসছে, যে উত্তরপ্রদেশ এটিএস এর তরফে একটি এফআইআর রুজু করা হয়, লঞ্চ করা হয়, এবং সেটি করা হয় মূলত অনুপ্রবেশ, রোহিঙ্গা, এই সমস্ত কিছুর উপর দাঁড়িয়ে। এবং সেখান থেকেই উত্তরপ্রদেশ এটিএস এর কর্তারা হদিশ পান যে বাংলার উত্তর 24 পরগনা হাড়োয়া এবং সংলগ্ন অংশ থেকে এই টেরর ফান্ডিং খুব বড় আকারে সংগঠিত করা হচ্ছে, এবং এখান থেকে বিদেশি ফান্ড প্রতিষ্ঠান, অর্থাৎ মূলত তুরস্ক এবং আরো বেশ কিছু আরবিয়ান কান্ট্রিজ থেকে এই ফান্ড সেখানে আসছে বলে এটিএস কর্তারা নিশ্চিত হন। এরপরই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট লখনৌ এবং এটিএস যৌথভাবে অভিযান চালায়, এবং সন্ধে পর্যন্ত ছবিটা উঠে আসছে। তাহলে যে হাড়োয়ার যে একটি খারিজি মাদ্রাসা আছে আল জামাতুল, এখান থেকে এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকার নগদ, এবং বিভিন্ন ধরনের যে টেরর নেটওয়ার্কের যে ডকুমেন্টস থাকে বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা যে বিপুল অর্থ উদ্ধার করেছেন, তার সঙ্গে তারা আপাতভাবে যে টেরর নেটওয়ার্কের ফান্ডিং এর খোঁজ পাচ্ছেন, এবং তার পাশাপাশি এই খারিজি মাদ্রাসা যিনি মূল, অর্থাৎ ট্রাস্টের যিনি মাথা রয়েছেন আব্দুল সামাদ, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে তাকে অ্যারেস্ট করা হতে পারে, সেই ছবিটা হয়তো কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হবে। মূলত বাংলা জুড়ে এবং সীমান্তবর্তী অংশ জুড়ে যে ব্যাপকভাবে টেরর ফান্ডিং চলছে, আজকের অভিযানে, অর্থাৎ উত্তরপ্রদেশের এটিএস এবং লখনৌ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জেনারেল অফিসের এই অভিযানে তা আরো বড় করে এবং পরিষ্কার হয়ে উঠে আসছে। দেবাশিস, ধন্যবাদ সত্যজিৎ।